সুন্দর তেলাওয়াত করেছেন। আমরা এই জন্য আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। কোরআন পাক হচ্ছে আমাদের মুসলমানের সবচেয়ে বড় একটা হাতিয়ার, রাইট? এখন আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামের প্রথম পর্বে একজন স্পিকারের কাছে যাব। স্পিকার হাঁটিয়ে ঠিক পায় পায় এখানে আমাদের কোম্পানির যে সেকেন্ড ডেজিগনেশন এটা রবি কমপ্লিট করে আমরা লিডারের মুখ থেকে লিডারের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা লিডারের কথাগুলো শুনবো নাকি? সবাই রেডি আছি? সবাই রেডি আছি? গুড মর্নিং। গুড মর্নিং। ডিরেকশন। আওয়াজ সবাই আসতেছে কিন্তু এখানে এখানে আওয়াজটা কম আসতেছে। দেখা যাবে এবার আওয়াজটা কেমন। কারণ একজন লিডার কিন্তু একটু সহজে লিডার হয় না। একজন লিডার যখন এখানে দাঁড়ায় কথা বলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তার তিলে তিলে হাঁটিয়ে হাঁটিয়ে পায় পায় মাথার ঝরানো ঘামগুলো ঝরতে থাকে। এত কষ্ট করে ডেজিগনেশন অ্যাচিভ করে। তো এই লিডারের কথাগুলো আমরা কি শুনতে রাজি আছি না নাই? Yes. আমরা কি সবাই লিডার হবো? Yes. সবাইকে লিডার হওয়ার জন্য স্বপ্ন দেখতেছি। Yes. কে কে দেখতেছি দেখা যাবে। কে কে? সবাই সবাই রেডি আছি? গুড মর্নিং। গুড মর্নিং। ডায়মন্ড কমপ্লিট করলে হবে না, আমরা স্বপ্ন দেখলে হবে না, এটা বাস্তবিক আমরা এটার সাউন্ড ভিতর থেকে কতটুকু বের হয় এটা ফার্স্টে দেখবো, রাইট? আরেকবার স্লোগান দিব, তারপর আমরা আমাদের প্রাণপ্রিয় লিডার কথাগুলো শুনবো। সবাই রেডি আছি তো? রেডি? মন দিয়ে শুনবো। আরেকটা কথা বলে যাই, লিডারকে অতি শীঘ্রই খুব দ্রুতভাবে এখানে আসবে অনুরোধ করবো। একটা কথা সবার কাছে বলবো, সবাই কি শুনবেন? রেডি আছি? লিডার যতক্ষণ এখানে থাকবে কথা বলবো আমরা কিন্তু ভাই প্লিজ আমরা যে হেলান দিয়ে বসি না, এইভাবে হেলান দিয়ে বসা যাবে না, সবাইকে সুন্দর করে বসবো। এবং সাথে আরেকটা কাজ আছে, ওই যে একটা টেকনোলজি আছে না মোবাইল, একটু পর পর দেখবো, ওইটা দেখা যাবে না। কে কে রাজি আছি? সবাই রেডি আছি? সবাই রেডি? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ডিরেকশন 1 নাম্বার 1। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাণীয় লিডার আজকের স্পিকার লিডারের কাছে যাব, লিডারের কথাগুলো গুরুত্ব সহকারে শুনবো। আমাদের করতালির মাঝে আমাদের লিডারকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিল্লাল ভাই, দেলাওয়ার হোসেন বিল্লাল ভাই, করতালি করতালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিরেকশন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সকলের দোয়ায় ভালো আছি। তো আমার নাম মোহাম্মদ দেলাওয়ার হোসেন বেলাল। আমার দেশের বাড়ি রাজশাহী নওগাঁ। আমি ওমানে থাকি এবং ডিরেকশনে থাকি। আমি আমার পরিচয় যদিও আগে দিয়েছি, যদিও শুনলাম না, আমি আবার দিলাম। তো আজকের সম্মানিত হোস্টকে অবশ্যই আন্তরিক মোবারকবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা, যে উনি আমাকে আমার মতো একজন অধমকে উনি আপনাদের সামনে কিছু বলার মতো সুযোগ করে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণের কোম্পানি ডিএক্সএনকে, যার ওসিলায় আমরা এখানে এসে যদিও আসছিলাম আমাদের মেন পয়েন্ট যে কাজের জন্য, তার পাশাপাশি আল্লাহর এত বড় একটা নিয়ামত, পৃথিবীর মধ্যে অনেক নিয়ামত আছে, তার মধ্যে আমি মনে করি একটা শ্রেষ্ঠ নিয়ামত যে ডিএক্সএন আমি আমার জীবনে বা আমাদের জীবনে পেয়েছি। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং মোবারকবাদ। তো আজকে আমার টপিক ছিল, আমার লিডার আমাকে আগে বলছিল আপনারা বলে দেন কোম্পানি প্রোগ্রাম সম্পর্কে এবং এভরিথিং কিছু বলার জন্য। যদি আমাকে টাইম দেওয়া হয়েছে না, কতটুকু? 15 মিনিট। তো আমি এখন যদিও আমার টাইমের মধ্যে কথা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যে কোম্পানিতে আসছি অবশ্যই সেই সম্পর্কে জানার এবং বোঝার, ভালোভাবে জানার চেষ্টা আছে, তাই না? অবশ্যই জানতে হবে যে আমি কোন কোম্পানিতে যাচ্ছি, কার সাথে কাজ করব, কেন করব বা কি জন্য আমি এটা করব, এটা অবশ্যই জানার প্রয়োজন, তাই না? অযথা আমাকে একজন বললো রাস্তার মধ্যে, ভাই আমার এই জিনিসটা ভালো, আপনি ব্যবহার করেন, এটা তো আমরা কেউ করবো না, আপনারা করবেন না, আমি তো করবোই না ইনশাল্লাহ, যতক্ষণ তার বেনিফিট তার সম্পর্কে না জানবো সেই বিষয়ে। তো আমাদের যে কোম্পানি ডিএক্সএন যে কোম্পানি, এটা অনেক একটা বড় আকারের কোম্পানি, যেটা নেটওয়ার্ক মার্কেটের 100 কোম্পানির মধ্যে সার্ভিস বর্তমানে 13 নম্বর পজিশন আছে। ডিএক্সএন বর্তমান 13 নম্বর পজিশন আছে, যেটা
নেটওয়ার্ক মার্কেটিং এ মনে করেন পুরো ওয়ার্ল্ডে মিলে যত কোম্পানি আছে তার মধ্যে সিলেক্ট করে 100টা কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি 13 নম্বরে আছে। যদিও আমরা এটা নাম্বার 1 বলে দেখি, কারণ সিস্টেম যা কিছু সব কিছু। তো এটার যে প্রোফাইল সম্পর্কে আমি মনে থেকে যাবো না যেহেতু সময় কম। আমাদের যে ডিএক্সএন এর প্রোফাইলটা, এটা হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় 1993 সালে মালয়েশিয়া কুয়ালালামপুরে। আর এই কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর দাতু বিনসুদি, যিনি দীর্ঘ 10 বছর এটা ট্রাভেলিং করে রিসার্চ করে এটাকে প্রতিষ্ঠা করেছে। আমাদের কোম্পানিটা মেনলি এটা হয় 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত সে শুধু গবেষণা করছে এটা নিয়ে। তো 1993 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং 10 বছরের আগে উনি গবেষণা করছেন, যেটা উনি একজন সায়েন্টিস্ট। বর্তমান যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের চিন্তা ভাবনা কিভাবে আমি এতটুকু ট্রাভেল করে বিজনেস লেখাপড়া করে অর্থ খরচ করে, অবশ্য তার খরচ হয় না, তার বাবার তো খরচ, তাই না? তো সবার থিংস থাকে কি যে উনি আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি কিভাবে পয়সা কামাই করবো। আর উনি এমন একজন মহৎ মানুষ আমাদের, ওনার চিন্তাধারা ছিল কি পৃথিবীর মানুষ কিভাবে ভালো থাকবে। মানব ওনার মানে একটা ছিল যে ওনার টাকা ইনকামের এত ছিল কি ছিল না, তো ওনার ছিল, কিন্তু ওনার একটা সবচেয়ে বড় গুণ ছিল যে মানুষ কিভাবে স্বাবলম্বী বা সুস্থতা অর্জন করে। তো এটা নিয়ে উনি আমাদের কোম্পানিতে এটা, এই কোম্পানির মেন প্রোডাক্ট হচ্ছে মাশরুম, যে মাশরুমটা দিয়ে আমরা এই কোম্পানির রিসার্চ এবং শুরু এবং সবকিছু এই মাশরুম নিয়ে আমাদের এই কোম্পানির থাকে। তো কোম্পানির প্রোফাইল তো বলছি আমি, তো বলার পরে আমি বাকিটা যাব। আমাদের কোম্পানি 1993 সালে মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটার বয়স 31 বছর প্লাস মালয়েশিয়াতে। ওমানে 22 বছর রানিং চলে। তো আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর দাতু বিনসুদি। আর আমাদের কোম্পানির মেন প্রোডাক্ট হচ্ছে মাশরুম এবং মানব জীবন যেগুলি হচ্ছে এইগুলো নিয়ে কাজ করে। মানুষের মানব দেহে যেগুলো ক্ষতিকারক এটা নিয়ে কাজ করে মাশরুম। তো আমাদের প্রোফাইল সম্পর্কে যেটা বলার ছিল, আমি হয়তো ছিলাম না, যদি ভুল টুল হয়ে থাকে তোমাদের দেখবেন। তো আমাদের কোম্পানি বর্তমান এখানে আছে, আর এটা বিশ্বের 210টা দেশে পাওয়া, মানে আপনি কাজ করতে পারেন এরকম হচ্ছে পাওয়ারিং আছে। তো আমরা সকলে এটার বিষয়ে নেটে ভালো করে দেখতে পাবো, যদিও আমি উপস্থিত ছিলাম না, যতটুকু পারছি আপনাদের উপস্থাপন করছি। আমাকে সময় দেওয়া হয়েছে এবং আমি অন্য দিকে একটু প্রেশার ছিলাম, তুলনায় করতে পারিনি। সকলে ক্ষমতা দেখবেন এবং আমাদের পরবর্তী আছে আমি এখানে শেষ করতেছি, যদিও আমার টাইমিং ছিল। তো ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের এমন এমন স্পিকার আমি কখনো দেখি, কারণ এত সুন্দর গোছালো কথাগুলো আমাদের সামনে বলছে, এর থেকে আমরা অবশ্যই কিছু না কিছু নিতে পারছি। রাইট? গুড মর্নিং। Good morning, DXN. আজকে আওয়াজ মাফি, এখানে সবাই আসতেছে, এখানে মাফি। দেখা যাবে আজকে ব্ল্যাক কফি চলবে, ব্ল্যাক কফির পাওয়ার আছে, কিন্তু পাওয়ার কথা বলবো লিডার, ব্ল্যাক কফির পাওয়ারের কথা বলবো, পাওয়ার ব্ল্যাক কফি বলা যাবে না, পাওয়ার ভিতর থেকে বের হয়। তাহলে আমরা নেক্সট একজন স্পিকারের কাছে যাব, স্পিকারের কথা বলবো, শুনবো, স্পিকারের কথা শুনতে